হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখেন, এই যে দুপুরবেলার একটা ভোজন দিয়ে শুরু করলাম আপনাদের মাঝে ভিডিও। বলেছিলাম না বিরিয়ানির বাকি অংশ দেখাবো। এই যে যেহেতু একজন গেস্ট এসেছে, আমার ছেলে হয় সম্পর্কে, তাই তো তাকে বিরিয়ানি এবং এই যে লাচ্চা সেমাই ডলডলা করে রান্না করেছি, বেশি দুধ দিয়ে রান্না করেছি। এভাবে শুরু করেছি। সকালে আমরা পেঁপে ভাজি করে ভাত খেয়েছি, সেটাও থাকবে আজকের ভিডিওতে। তারপরে দুপুরে ছিল বিরিয়ানি, রাতে ছিল শাক। যেহেতু মাংস খাইতে খাইতে অনেকটা বোর হয়ে গেছি, তাই নিজের গাছের শাক, যেহেতু আমার হাজবেন্ড আমাদের ছাদে বাগান বানাইছে, সেই বাগানে শাক হয়েছে, সেই শাক। আর এই যে এটা ছিল সকালের ভিডিও। সকালে আমরা সাদা ভাত খেয়েছি পেঁপে ভাজি দিয়ে। পেঁপে ভাজি আমি এভাবে করি, আমি পেঁপে কুচানি আছে আমার, কিন্তু সেটা আমি ব্যবহার করি না, আমার ভাল লাগে না ওভাবে কুচাইলে। আমি এই যে সবজি রান্না করে, যে চাইনিজে যে রান্না করে ওইভাবে যে ভেজিটেবলস কাটে যেভাবে, আমি ওইভাবে এই পেঁপেগুলো কুচিয়ে নেই, কিউব কিউব করে কেটে এইভাবে ভাজি করলে আমার ভাজিটা খেতে ভালো লাগে। এই তো দেখো, আমি একটা পেঁপে এখানে, একটা না দুইটা পেঁপে আমি এখানে ভাজি করে তারপরে কিন্তু আমরা অফ ক্যামেরায় খেয়েছিলাম। পেঁপে ভাজি এভাবে করলে আমার খুব মজা লাগে, আমার বাচ্চারও খুব পছন্দের। আমার হাজবেন্ডের কথা আর কি বলবো, মাশাল্লাহ তোবারাকাল্লাহ, তার তো আসলে জুড়িয়েই নাই। আমার মনে হয় তোমাদের যদি এইরকম কোনো পরাণের ভাই থাকে, এরকম একজন থাকলেই এনাফ। যাই হোক, দেখো আমার আজকের ভিডিওতে আমি যা যা রেখেছি সব তোমাদের মাঝে তুলে ধরলাম। প্রথমে তোমাদেরকে আগের আগের একটু ভিডিওর অংশ তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে দুপুরের ভোজনটা। দুপুরে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, সেটা দেখিয়ে দিলাম একদিনের। আর এই পেঁপে ভাজি আর শাক, এটা ছিল আমার একদিনের, সারাদিনের। সকালে আমরা পেঁপে ভাজি খেয়েছি, দুপুরেও আমরা পেঁপে ভাজি খেয়েছি, আর সাথে গরুর মাংস খেয়েছি। যেহেতু অফ ক্যামেরায় ভাজিটা করেছি, এটা তোমাদেরকে দেখাইলাম যে আমি এভাবে পেঁপে ভাজি করি। আর আর তারপরে ছাদের থেকে শাক তুলে এনে শাক রান্না করেছি, সেটা খেয়েছি আমরা রাতে। রাতে তোমরা শাক খাও কিনা জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগতেছিল বিরিয়ানি খেতে খেতে। বিরিয়ানি, খিচুড়ি, পোলাও, মাংস, তারপরে সেমাই, ফিরনি এসব খাইতে খাইতে কিন্তু খারাপ লাগতেছিল, তাই তো ছাদের শাকগুলি ছিঁড়ে আইনে রান্না করেছি। যেহেতু তোমাদের পরাণের ভাই এই মুহূর্তে বাজার করছে না, বাজার নাকি পাওয়া যাচ্ছে না। যাই হোক, দেখো আজকের ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবা। আর এর মাঝে কিন্তু পেয়ারা নিয়ে এসেছিল, আম নিয়ে এসেছিল, যেগুলো আমি অফ ক্যামেরায় কেটেছি। একটু ফাইনাল লুক তোমাদেরকে শেয়ার করে দিলাম। এই যে দেখো, পেয়ারা আম কেটে খেয়েছি, খেতে খুব মজা ছিল। আমগুলো খুবই মিষ্টি ছিল, মনে হইতেছিল যে মাত্র গাছ থেকে পেরে খেয়ে নিলাম। আর পেয়ারাটা একেবারে তাজা ছিল, তাজা তাজা পেয়ারা, তাজা তাজা আম আনছে, আর কেটে আমরা খেয়ে নিলাম। এরপরে চলে যাব কিন্তু ছাদে গিয়ে এই যে শাকগুলো একে একে আমি সব তুলে নেব। তোমরা আবার ভাইবো না পরের গাছের শাক, নো, এই শাকগুলো কিন্তু নিজের গাছের। যেহেতু আমার হাজবেন্ড একটু বাগান বানাইছে ছাদে, সেটা তোমরা সবাই জানো, যারা আমাকে ভালোবাসো, যারা আমার পরিবারকে ভালোবাসো, এই মুহূর্তে আমার পরিবারের পাশে যারা আছো, আমার ভিডিও পরিবারে যারা আছো, তাদের সবাইকে আগামী বছরের ঈদ জানিয়ে শুরু করছি নিত্যদিনের জীবনে ফিরে আসা। নিত্যদিন যা যা করি, প্রতিদিন দৈনন্দিন জীবনে যা যা করি তা একটু করে শেয়ার করব। চলে গেল দেখতে দেখতে একটি বছর, আবার আসবে একটি বছর পরে ঈদুল আজহা, সেই অপেক্ষায় আমরা সবাই থাকবো। আর দেখো শাকগুলো কিন্তু আমি একে একে তুলে নিয়েছিলাম। এখানে কিন্তু বাজারের 2 মোটা শাক হবে, বাজারে যে মোটা করে বিক্রি করে বা আটি করে বিক্রি করে, সেই রকম 2 মোটা শাক এখানে হবে। যদিও আমাদের ফ্যামিলিতে 2 মোটা শাকই বেশিরভাগ আনে। আর কলমি শাক ঢাকাতে তো জানো বিখ্যাত, সবাই খায়, গরিব ধনী সবাই কিন্তু এই কলমি শাক পছন্দ করে। বিশেষ করে আমি এই শাকটা আর পাট শাকটা খাই। আর হয়তো কচুর শাক মাঝে মাঝে খাই, তবে কচুর শাক খেলে না আমার কণ্ঠ ভেঙে যায়, এই জন্য কচুর শাক বেশি একটা খাওয়া হয় না। আর আমার হাজবেন্ডের অনেক অ্যালার্জি, আমার বাচ্চারও অনেক অ্যালার্জি, তাই তো কচু শাক খুব কম খাওয়া হয়। আর আমার গলা ভেঙে যায় কচু শাক খাইলে। যাই হোক, দেখো আমার এই
এই যে লাল একটা বালতির ভিতরে আমি কিন্তু কচু গাছও লাগিয়েছিলাম, 2টা কচু গাছ এই যে দেখা যাচ্ছে ছোট ছোট। যদিও এগুলো লতির মাথা লাগিয়েছিলাম, লতির মাথা লাগাইলে হয় কিনা জানি না, কিন্তু এখানে গাছ 2টা তাজা হয়েছে, যদিও অনেকগুলো লাগিয়েছিলাম। কিন্তু দেখো আজকের ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে, ধৈর্য সহকারে তোমরা দেখবা, টেনে হেসড়ে না দেখে একটু ধৈর্য সহকারে দেখবা, পাশে থাকবা আমার। যেভাবে তোমরা আমার পাশে আছো এভাবে যদি তোমরা আমার পাশে থাকো, হয়তো বা আমি তোমাদের মাঝে নতুন কোনো একটা সংবাদ নিয়ে এসে হাজির হব। দেখতে থাকো আমার আজকের ভিডিও, শাক তোলা থেকে একেবারে শাক রান্না করা এবং খাবো, সেই খাওয়ার জন্য প্লেটে নেব, সেইগুলা সব থাকবে আজকের ভিডিওতে। অনেক পরাণের ভাই বোন আছে দেশের বাহিরে থাকে, তাদের আসলে মন কাঁদে এই বাংলাদেশের জন্য। আর আমি যেহেতু ঢাকা থাকি, আমার মন কাঁদে গ্রামের জন্য, আমার গ্রামে যেতে খুব ভালো লাগে। কিন্তু কি করব, ভাগ্যে লেখা নাই যে গ্রামে যাব। বছরে একবার অথবা 2-3 বছর পরে একবার গ্রামের বাড়ি যাই। আর বিশেষ করে এখন গ্রামের বাড়ি গেলে ওইরকম কোনো মজা লাগে না, কারণ আমার একটা মাত্র ভাই, আবার সে হইল বেকার। তাই তো ভাইয়ের বউর মনটা সব সময় খারাপ থাকে, ভাইয়ের বউ তার মানে খুব মন খারাপ থাকে, এই জন্য খুব কম যাওয়া হয় আমাদের বাড়িতে, আমরা খুব কম যাই। যাই হোক, তোমরা তোমাদের মাঝে কিন্তু আমার খুঁটিনাটি অনেক কিছু শেয়ার করি, যেহেতু আমার ভাইয়ের বউ হইল, তারা হইল 7 বোন, 7 বোন হইলে আর আমার ভাইয়ের বউ যে কয় নাম্বার আমি সঠিক জানি না। তবে আমার ভাইয়ের বউয়ের বোনেরা কি সবাই এইরকমই কিনা আমি তাও জানি না। যাই হোক, আমার ভাইয়ের বউর খুব মন খারাপ থাকে, যেটাই হোক তোমাদের মাঝে শেয়ার করি। সবার ভাইয়ের বউ এরকম হয় কিনা জানি না, তবে আমার ভাইয়ের বউর খুব মন খারাপ থাকে আমরা গেলে। তার কারণ হলো বুঝতেই তো পারছো, আমরা 3জন ফ্যামিলি মেম্বার। তারপরে আমি বাড়ি গেলে আমার আরও অন্য অন্য বোনেরাও আসার জন্য অস্থির থাকে, সেই জন্য আমি একটু কম যাই। রোজার ঈদে গিয়েছি, আমার ভাইয়ের বউর খুব কষ্ট হয়েছে। এবার আর গেলাম না, আমার ভাইয়ের বউরে একটু শান্তি দিলাম। হয়তো আর কোনো দিন যাবো কি না জানি না, যদি যাই তাহলে তোমাদেরকে শেয়ার করব, আর যদি না যাই সেটাও তোমাদের মাঝে আবারও বলবো। এই তো দেখো কলমি শাক তুলে এই যে এভাবে নিয়েছিলাম, যে এই তো কলমি শাক তুলেছি গ্রামের মতন, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দেখিলাম যেভাবে মানুষের শাক তোলে বসে বসে। যদিও আমি অত হাই লেভেল মানুষ না, তাই আমার কোনো লজ্জা নাই, এই ছাদ বাগান থেকে কলমি শাক তুলে এভাবে ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করলাম, একটু গ্রাম গ্রাম ফিল করলাম, যেহেতু আমি গ্রামের মেয়ে, টপ শহরে থাকি, টপ শহর এবং টপ জায়গায় থাকি। ঢাকা সিটির টপ জায়গায় আমি সারা জীবন থেকেছি, যেখানে সব কিছুর অনেক দাম, সব কিছু এভরিথিং সব কিছুর অনেক দাম, আমি সেই টপ জায়গায় কিন্তু সারা জীবন থেকেছি। যাই হোক, তোমাদের মাঝে এটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, আমার অনেক পরাণের ভাই বোন দেশের বাইরে থাকে, তাদের মনটা সব সময় এই বাংলাদেশের জন্য কাঁদে, আর আমার মনটা কাঁদে গ্রামের জন্য। তাই তো তোমাদেরকে বলার জন্য এই ভিডিওতে আমি আজকে কথাগুলো বললাম, যে দেখো আমরা দেশের ভিতরে থেকেও কিন্তু গ্রামে যেতে পারি না। তোমরা তো অনেক ভালো উন্নত কান্ট্রিতে আছো, মনকে শক্ত করো আর ভালো থাকার চেষ্টা করো, যেখানেই থাকো নিজের সুখটা খুঁজে নাও, কিসে নিজে ভালো থাকবা সেই সুখটা খুঁজে নাও। যদিও আমি পারি না, আমার অনেকটা কান্না পায় গ্রামের কথা মনে পড়লে, আমি একটু আবেগী, আমি একটু নরম মনের। তোমরা এতদিনে হয়তো জেনে গেছো, যেহেতু তোমরা অনেকেই আমাকে বলো আমি খুব সরল সোজা নরম মনের। এটাই হলো আমার বৈশিষ্ট্য, এটাই হলো আমার আমার ভালো লাগা। আর আমি তোমাদের মাঝে এরকম সরল সোজা থাকতে চাই, আবেগী হয়ে থাকতে চাই, নরম মনের মানুষ হয়ে থাকতে চাই। দেখো আমি কিন্তু কলমি শাকগুলো কেটে কুটে তোমাদের মাঝে শেয়ার করলাম, আর একদম সন্ধ্যার সময় ছাদে গেছি, গিয়ে দেখি অনেক সুন্দর একটা ঈদুল আজহার চাঁদ দেখা যাচ্ছে। ঈদুল আজহার চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। অন্ধকার আকাশে একটা চাঁদ, যদিও আমার মোবাইলে অত ভালো আসে না, কিন্তু তবুও আমি শেয়ার করলাম। এবার বুঝতেই তো পারছো, মাঝে মাঝে কবি হয়ে যায়, সাহিত্যিক হয়ে যায়, বা যাই বলো উপন্যাস লিখিকা হয়ে যায়, এরকম একটা ভাব থাকে। গ্রামে যখন ছিলাম তখন হয়তো রাস্তার পাশে দাঁড়াইলেই দেখা যাইতো, আমাদের নদীর পাশে দাঁড়াইলেই দেখা যাইতো আমাদের একটা ছোট নদী এসে, সেখানে দাঁড়াইলেই চাঁদ দেখা যাইতো, খুব সুন্দর লাগতো তখন। কিন্তু এখন আর ওইগুলা কেউ ফিল করে না। গ্রামে দেখি
ছেলেমেয়েরা যে কি করে দেখলে পরে অবাক লাগে, ঘরের ভিতর থেকে বের হয় না, মোবাইল নিয়ে পড়ে থাকে। মোবাইল নিয়ে এখন আমরাও পড়ে থাকি, কিন্তু ওদের মতন আমাদের ছোটোবেলা কাটে নাই। আমরা গাছপালা লাগাইছি, গাছের যত্ন নিয়েছি, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি অনেক কিছু করেছি। তারপর দেখো এখন গ্রাম থেকে এসে টপ শহরে থাকি। ঢাকা সিটি মানেই তো টপ জায়গা, বাংলাদেশের টপ জায়গায় থাকি এবং টপ একটা জায়গাও থাকি, যে জায়গাটা আমি তোমাদেরকে এই মুহূর্তে বলবো না। তবে আমি সারা জীবন শাহবাগ এলাকায় ছিলাম আর এখনও আছি টপ জায়গাতেই, যেখানে সব জিনিসপাতির অনেক দাম থাকে। আর আমার রান্নাটা তোমাদের মাঝে কেমন লাগলো অবশ্যই জানাবা। গতকালকের ভিডিওতে কিন্তু বিরিয়ানি গেছে, আজকের ভিডিওতে পেঁপে ভাজি শাক রান্না করেছি আর বিরিয়ানি খেয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি অফ ক্যামেরায়, একটু লুক দেখিয়ে দিলাম। আর ওই যে দেখো দূর আকাশে একটা চাঁদ দেখা যায়, যেমন তোমরা পরাণের ভাই বোন অনেক দূর দেশে আসো। এই যে দেখো বাংলাদেশের আকাশে এই চাঁদটা দেখা যাচ্ছে, যদিও আমার মোবাইলে ভালো আসে নাই। তারপরে দেখো এই যে চাঁদ দেখে এসে কিন্তু রাতে ডিনারটা করে নিয়েছিলাম, শাক ভাত। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আমার পরিবারের পাশে থাকবা, আমার ভিডিও পরিবারের পাশে থাকবা, ভিডিওতে যা যা করার লাগে দেখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।